ওয়েলকাম ফ্রেন্ড, আমরা আজকে বোর্ডস অ্যান্ড স্ট্রিমের পার্ট 2 করব। এর আগে আমাদের পার্ট 1 হয়ে গেছে। সেখানে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্ক সলভ করেছি এবং কিছু রুলস বোর্ডস অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো করার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সেগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বোর্ডস অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত এর অঙ্ক শুরু করার আগে অর্থাৎ পার্ট 2 শুরু করার আগে আমরা পূর্বের যে সূত্র বা রুলস যেগুলো আমরা শিখেছি সেগুলো একটু ঝালিয়ে নিই। আমরা কি শিখেছি না, আমরা কিছু জিনিস এখানে ধরে নিয়েছিলাম। আমরা স্থির জলে নৌকার বেগ ধরেছিলাম। স্থির জলে নৌকার বেগ ডিটেলস আলোচনা হয়েছে প্রথম ভিডিওর শুরুতে। আপনারা পারলে প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে সমস্ত সাবজেক্ট ওয়াইজ ভিডিও দেওয়া আছে, আপনারা পারলে সেখান থেকে দেখে নেবেন। তো স্থির জলে নৌকার বেগ আমরা এক্স কিমি পার আওয়ার অর্থাৎ ঘন্টায় এক্স কিমি ধরেছিলাম। সেটা কি স্থির জলে নৌকার বেগ? যখন কোনো স্রোত স্থির অবস্থায় থাকবে, কোনো জলধারা স্থির অবস্থায় থাকবে, সেই সময় নৌকা যে কোনো একটা দিকে যদি যায় নিজের গতিতে, সেটাকে আমরা বলছি স্থির জলে নৌকার বেগ। স্থির জলে নৌকার বেগটা কি? যখন জল স্থির থাকবে সেই পরিস্থিতিতে নৌকা যদি কোনো দিকে প্রবাহ মানে যেতে চায় মানে যায়, তাহলে যে বেগে স্থির জল থাকাকালীন নৌকাটি যাবে সেটাকে আমরা স্থির জলে নৌকার বেগ বলছি। সেটা আমরা ধরে নিচ্ছি কি ঘন্টায় এক্স কিমি, এক্স কিমি পার আওয়ার মানে 1 ঘন্টায় এক্স কিমি বেগে নৌকা যায়। আমরা ধরেছিলাম কি স্রোতের বেগ, স্রোতের বেগটাকে আমরা ধরেছিলাম ওয়াই কিমি পার আওয়ার অর্থাৎ ঘন্টায় ওয়াই কিমি। স্রোতের বেগ মানে স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে, যে বেগে প্রবাহিত হবে সেই বেগটাকে আমরা স্রোতের বেগ বলছি, সেটাকে আমরা ওয়াই কিমি ঘন্টায় ধরে নিচ্ছি। এছাড়া আমরা কি জেনেছিলাম প্রথম ভিডিওতে? আমরা জেনেছিলাম যে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ সেটাকে আমরা ডাউন স্ট্রিম ডি দিয়ে চিহ্নিত করেছিলাম। স্রোতের অনুকূলে নৌকার বেগ কি? স্থির জলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ এক্স প্লাস ওয়াই কিমি ঘন্টায় ধরেছিলাম, মানে ঘন্টায় এক্স প্লাস ওয়াই কিমি বেগে স্রোতের অনুকূলে নৌকাটি যাবে যদি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি হয় এবং স্রোতের বেগ ওয়াই কিমি হয়। ঠিক একইভাবে আমরা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বার করেছিলাম, সেটা আমরা আপ স্ট্রিম ধরেছিলাম, মানে ইউ দিয়ে চিহ্নিত করেছিলাম। সেটা কিভাবে করব আমরা? না, স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ করেছিলাম এত কিমি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে নৌকাটি যাবে এক্স মাইনাস ওয়াই কিমি যদি এক্স কিমি স্থির জলে নৌকার বেগ হয় এবং স্রোতের বেগ ওয়াই কিমি হয়। এটা জেনেছিলাম। আর আমরা কি জেনেছিলাম না, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি মনে করি এবং এটাকে 2 নম্বর যদি মনে করি, তাহলে আমরা এক্স এর মান পেয়েছিলাম কত? ডি প্লাস ইউ বাই 2, এটা পাবো বা পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম? ওয়াই এর মান পেয়েছিলাম ডি মাইনাস ইউ বাই 2, অর্থাৎ এটাও একটা ফর্মুলা। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে স্থির জলে নৌকার বেগ। তাহলে স্থির জলে নৌকার বেগ বার করার সূত্রটা কি? ডি প্লাস ইউ বাই 2। ঠিক একই রকম ভাবে স্রোতের বেগ বার করার যে রুলসটা রয়েছে, সূত্রটা রয়েছে, সেটা আমাদের কত হবে? ডি মাইনাস ইউ বাই 2। ডি মানে এখানে আমাদের স্রোতের অনুকূল ডাউন স্ট্রিম যে বেগ মাইনাস প্রতিকূল আপস্ট্রিমের যে বেগ, সেটা আমরা ক্যালকুলেশন করে বার করেছি। তো আমরা প্রথম অঙ্ক শুরু করব আজকে বোর্ডস অ্যান্ড স্ট্রিমের। সূত্রগুলো প্রয়োগ করেই অবশ্যই আমাদের করতে হবে, না হলে অঙ্কগুলো করার সমস্যা হবে। আমরা সূত্র প্রয়োগে অঙ্কগুলো করব। প্রথমে অঙ্কটা আমরা পড়ি। এ ম্যান ক্যান রো অ্যাট 5 কিমি পার আওয়ার ইন স্টিল ওয়াটার। স্থির জলে একজন ব্যক্তি যেতে পারে কত কিলোমিটার বেগে? 5 কিমি পার আওয়ার, মানে ঘন্টায় 5 কিমি। ঘন্টায় 5 কিমি বেগে একজন ব্যক্তি স্থির জলে যেতে পারে। ঠিক আছে, তারপর কি তাহলে আমরা এক এক করে লিখে নিই যে তথ্যগুলো পাবো। স্থির জলে নৌকার বেগ মানে আমরা কি ভেবেছিলাম? এক্স, এক্স এর মানটা কত দেয়া আছে? 5 কিমি পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 5 কিমি দেয়া আছে স্থির জলে নৌকার বেগটা। ইফ দ্য রিভার ইজ রানিং অ্যাট 1 কিমি পার আওয়ার, নদী যদি 1 কিলোমিটার ঘন্টায় বেগে প্রবাহিত হয়, নদীর বেগ মানে স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি দেয়া আছে? ওয়াই দেয়া আছে। ওয়াই কত দেয়া আছে? 1 কিমি পার আওয়ার, ঘন্টায় 1 কিমি বেগে স্রোত বাহিত হচ্ছে বা চলছে, স্রোত যাচ্ছে। এবার বলছে ইট টেক্স হিম, ওই ব্যক্তিটাকে 75 মিনিট সময় নিতে হচ্ছে টু রো টু এ প্লেস অ্যান্ড ব্যাক, কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে পুনরায় সেই জায়গায় ফেরত আসতে টোটাল সময় নিচ্ছে ব্যক্তিটি 75 মিনিট। 75 মিনিটটাকে আমরা যদি ঘন্টায় নিয়ে যাই,
15 দিয়ে কাটছি 75/60, এবারে তাকে আমরা 15 দিয়ে কাটছি, 4 15 60, 5 15 75, অর্থাৎ 75 মিনিট মানে 5/4 আওয়ার, 5/4 ঘন্টা ব্যক্তিটির একটা জায়গায় থেকে একদিকে গিয়ে আবার সেই জায়গায় ফিরে আসতে সময় নিচ্ছে। মানে স্রোতের অনুকূলে যাবে কোনো একটা জায়গায় থেকে আর একটা জায়গায়, এবং প্রতিকূলে ফেরত আসতে তার সময় লাগছে 5/4 ঘন্টা। এবার বলছে হাউ ফার ইজ দ্য প্লেস, এই যে জায়গাটা, যে জায়গাটা থেকে ব্যক্তিটা রওনা দিল এবং যে পয়েন্টে গেল গিয়ে আবার ফিরে আসলো, এই জায়গাটার দূরত্ব কত বলেছে। আমরা দূরত্বটাকে পি কিমি ধরে নিচ্ছি, ঠিক আছে, পি কিমি ধরে নিচ্ছি, এই পি এর মানটা আমাদের বার করতে হবে। বেশ, তো আমরা দেখব ব্যক্তিটা স্রোতের অনুকূলে যে পি কিমি দূরত্ব সেটা যেতে তার কত সময় লাগছে, এবং প্রতিকূলে ফেরত আসতে ওই ব্যক্তির কত সময় লাগছে আমরা বার করি প্রথমে। তাহলে আমরা অনুকূলে বেগটা বার করে নিই। অনুকূলে বেগ বার করার ফর্মুলা কি, ডির মানটা কি, ডি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান কত 5 প্লাস 1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 6 কিমি পার আওয়ার, তাহলে অনুকূলে যাচ্ছে ব্যক্তিটি 6 কিমি পার আওয়ার, ঘন্টায় 6 কিমি বেগে যায়। ঠিক একই রকম ভাবে প্রতিকূলে বেগটা বার করে নিই, প্রতিকূলে মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে 5 মাইনাস 1 অর 4 কিমি পার আওয়ার, তাহলে ফেরত আসছে 4 কিলোমিটার ঘন্টায় বেগে ফেরত আসছে। আচ্ছা কত সময় নেয় দেখি, যদি যাওয়ার সময় ডাউন স্ট্রিম স্রোতের অনুকূলে যদি 6 কিমি পার আওয়ারে যায়, তাহলে পি কিমি যেতে কত সময় লাগে বার করি, 6 কিমি যেতে সময় নিচ্ছে 1 ঘন্টা, 1 কিমি যেতে 1/6 ঘন্টা সময় নেবে, এবং পি কিমি যেতে ইন্টু পি করলে আমরা পাবো p/6 আওয়ার, তাহলে যাচ্ছে p/6 আওয়ার সময়ে, তাহলে ফেরত আসছে কত সময় সেটা আমরা বার করি। ফেরত আসছে মানে প্রতিকূলে এই, হ্যাঁ প্রতিকূলে সময় নিচ্ছে কত, প্রতিকূলে 4 কিমি যেতে ফিরতে আসতে সময় নিচ্ছে 1 ঘন্টা, 1 কিমি ফেরত আসতে সময় লাগবে 1/4 আওয়ার, আর পি কিমি সেই দূরত্ব, সেম দূরত্ব, পি কিমি ফেরত আসতে কত সময় লাগবে p/4 আওয়ার, তাহলে মোট ফিরে আসতে এই সময়টা লাগছে, মোট যেতে সময় লাগছে এই সময়টা, তাহলে টোটাল যোগ করব, করে এই যে 75 মিনিট মানে 5/4 ঘন্টা, এটা তো যেতে আসতে সময় লাগছে দিয়ে দিয়েছে, তাহলে এই দুটোর যোগফলকে আমরা 75-এর সাথে সমান দেখিয়ে ক্যালকুলেশন করে পির মান বার করব। বেশ, তাহলে আমরা এখানে লিখতে পারি যাওয়ার সময়টা কত p/6 প্লাস ফিরে আসার সময়টা কত p/4, মোট কত সময়ে তার ফিরে আসতে যেতে আর ফিরে আসতে সময় লাগছে 75 মিনিট বা 5/4 ঘন্টা। আমরা এখানে কত হবে আমাদের লসাগু 6 প্লাস 6 আর 4-এর লসাগু করতে হবে প্রথমে আমাদের, ঠিক আছে, আমরা এখানে লিখি 24, 6 দিয়ে 24-এর ভাগ করলে 4, 4p প্লাস 4 দিয়ে 24-এর ভাগ করলে 6, 6p, 4p 6p সমান সমান 5/4 বা 6 আর 4 10p বাই 24 সমান সমান 5/4, এই 10 5 দিয়ে 10-এর কাটছি 2, 24-কে 4 দিয়ে কাটছি 6, এখানে কিছু নেই মানে 1, এখানে 1, বজ্র গুণন করে দিলে 1-এর সাথে 2-এর গুণ করলে 2p, 6-এর সাথে 1-এর গুণ করলে 6, পির মান হবে 6/2 কাটাকুটি করে 3, তাহলে পির মান কত আসছে 3, তাহলে এই যে 3 আমরা 3-এর মান মানে কি, ওই ব্যক্তিটি একটা জায়গায় থেকে আর একটা জায়গায় গিয়েছে, সেই যে দূরত্ব জায়গাটা মানে ফিরত এসেছে, সেই যে দূরত্বটা সেটা হচ্ছে 3 কিমি, তাহলে আনসার বার হয়ে গেল 3 কিমি। আমি একটু মানে জটিল লেভেল মানে হাই লেভেলের অঙ্কগুলো নিয়েছি যাতে করে এর থেকে সহজ লেভেলের অঙ্কগুলো আপনারা অতি সহজেই করে দিতে পারেন, ঠিক আছে। হয়তো মনে হবে অনেক ক্যালকুলেশন, পরীক্ষাতে কিন্তু এত ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট আনসারটা বার করে নেওয়া। নেক্সট অঙ্কে আমরা আসছি, এই অঙ্কটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখানে বলছে এ বোট, একটা বোট, সে নৌকা হোক বোট হোক যাই হোক, এ বোট রানিং আপ স্ট্রিমে টেক্স 8 hours 48 minutes to cover a certain distance, while it takes 4 hours to cover the same distance running downstream. What is the ratio between the speed of the boat and speed of the water, speed of water current respectively? আচ্ছা বলছে কি, আমরা আগে বাংলাতে ভালো করে বুঝি। এ বোট রানিং আপস্ট্রিম, একটা বোট আপস্ট্রিমে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যেতে সময় নিচ্ছে কত 8 ঘন্টা 48 মিনিট, একটা সার্টেন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট দূরত্ব যেতে সময় নিচ্ছে 8 ঘন্টা 48 মিনিট। ঠিক একই রকম ভাবে সেম ডিস্টেন্স যদি ডাউন স্ট্রিমে যায় অনুকূলে যায় তাহলে তার সময় নিচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে রেশিও কত বলেছে, স্পিড অফ দ্য বোট অর্থাৎ বোট বা নৌকার গতি, নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার বেগ
এবং স্রোতের বেগের অনুপাত কত। বেশ, আমরা অঙ্কটা করি। আপস্ট্রিম প্রতিকূলে প্রতিকূলে যেতে সময় নিচ্ছিল কত, 8 ঘন্টা 48 মিনিট। এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাবো টোটালটা। 5 বারং 60, 4 বারং 48, 5 8 40, 44 বাই 5 আওয়ার। এটা প্রতিকূলে সময় নিচ্ছিল। অনুকূলে সময় নিচ্ছিল কত, ডাউনে ডাউনের সময় নিচ্ছিল 4 ঘন্টা, 4 ঘন্টা সময় নিচ্ছিল। আচ্ছা, সময়ের সাথে কিলোমিটারের ব্যস্ত সম্পর্ক হয়, যেটা ডাউনের বেগ দেখাবো 44/5 কিমি ঘন্টায়, মানে এরকম হবে। আপের গতিবেগ, আপের সময় লাগছে 44/5 ঘন্টা, তাহলে আপের সময়ের সাথে ডাউনের সময় ব্যস্ত দেখাবো, মানে ডাউনের 4 ঘন্টা সময় লাগছিল, সেইটা গতিবেগ হিসাবে দেখাবো আপের, মানে প্রতিকূলে। আর আপের যেটা সময় লাগছিল 44/5, সেটা ডাউনের গতিবেগ দেখাবো। এবার আমরা কি করব না, তাহলে আমরা কি পাচ্ছি, 4 কিমি ঘন্টায়, এটা হচ্ছে আপ স্ট্রিম অর্থাৎ প্রতিকূলে বেগ, এটা প্রতিকূলে বেগ। আর 44/5 কিমি এটা ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে বেগ। ঠিক আছে, এবারে আমরা লিখতে পারি কি, এখানে চেয়েছে যে স্পিড অফ দ্য বোট মানে হচ্ছে এক্স এর মান, অ্যান্ড স্পিড অফ ওয়াটার কারেন্ট রেসপেক্টিভলি, স্পিড অফ ওয়াটার কারেন্ট অর্থাৎ স্রোতের বেগ, এর অনুপাত চেয়েছে। আচ্ছা, এক্স এর মান কত, এক্স এর মান আমরা আগে সূত্র বলে দিয়েছি, এক্স এর মান সমান সমান ডি প্লাস ইউ বাই 2। ডি মানে কত, ডি মানে হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম 44/5 প্লাস ইউ হচ্ছে 4/2, কত আসছে আমরা পরে ক্যালকুলেশন করব। এখানে লিখছি 44/5 প্লাস 4/2 ইস টু ওয়াই এর মানটা কি, ডি মাইনাস ইউ বাই 2, ডি মানে 44/5 মাইনাস 4/2, এখানে লিখে দিচ্ছি ওয়াই এর সোজা 44/5 মাইনাস 4/2, এই দুই কেটে দিচ্ছি, আমার পড়ে আছে কত, 44/5 প্লাস 4 ইস টু 44/5 মাইনাস 4। এখানে ক্যালকুলেশন 5, 44, 4 5 20 প্লাস 20 ইস টু 5 লসাগু 44 মাইনাস 4 5 20, কত হবে 44 আর 20, 64/5 ইস টু 44 থেকে 20, 24/5, এটা কেটে দিলাম, 64 ইস টু 24 পড়ে আছে। 8 দিয়ে কাটছি, 8 আষ্টে 64, 8 দিয়ে 3 আষ্টে 24, তাহলে কত আনসার হচ্ছে, তাহলে আনসার আসছে 8:3। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি। অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভিভিআই অঙ্ক, আপনারা পারলে আর একবার রিপিট করে দেখে নেবেন। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। বলছে এ বোট গোজ 6 কিমি ইন অ্যান আওয়ার ইন স্টিল ওয়াটার মানে স্থির জলে নৌকাটি 6 কিমি গিয়েছে অ্যান আওয়ার 1 ঘন্টায়। তাহলে 6 কিমি আওয়ার মানে ঘন্টায় 6 কিমি, মানে এটা হচ্ছে গতিবেগ, স্থির জলে নৌকাটির গতিবেগ, এক্স এর মান দেওয়া রয়েছে 6 কিমি। ইট টেক্স thrice as much time in covering the same distance against the current, মানে স্রোতের এগেইনস্টে অর্থাৎ স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে কি করেছে, প্রতিকূলে থ্রিজ ইট টেক্স থ্রিজ as much time in covering the same distance against the current, মানে যদি প্রতিকূলে যায় তাহলে ওই অনুকূলে মানে স্টিল ওয়াটারে যে সময় ছিল, মানে এখানে এক্স এর মান যেটা 6 কিমি ঘন্টায় আছে, প্রতিকূলে 3 গুণ সময় সে বেশি নিচ্ছে। তাহলে প্রতিকূলে 3 গুণ সময় মানে কি, প্রতিকূলের বেগটা তাহলে 2 কিমি পার ঘন্টায় হবে, 3 গুণ সময় বেশি নেওয়া মানে, তাই তো নাকি। প্রতিকূলে মানে আবার আমরা এখানে জানি কি, আপ স্ট্রিমে তার সময় 2 কিমি নিচ্ছে, মানে যেটা স্থির জলে নৌকাটি যাচ্ছিল 6 কিমি যাচ্ছিল কত সময়, 6 কিমি যাচ্ছিল 1 ঘন্টায়। 6 কিমি যেতে যদি 1 ঘন্টা নেয়, তাহলে প্রতিকূলের ক্ষেত্রে দুইটা কি করে আসলো আমি বলে দিচ্ছি। প্রতিকূলের ক্ষেত্রে 6 কিমি যেতে 3 ঘন্টা লাগছিল, মানে 3 গুণ সময় বেশি নিচ্ছিল। এ যদি 1 ঘন্টা নেয় 3 ঘন্টা নিচ্ছিল, তাহলে 3 ঘন্টায় যদি 6 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 2 কিমি যাবে। তাহলে 2 কিমি যাবে 1 ঘন্টায়, তাহলে এই 2 কিমি যে প্রতিকূলে যে বেগ, সেটা এইভাবে আমরা পেলাম, বোঝানোর জন্য আমি এটা করলাম। আচ্ছা, স্থির জলে নৌকাটির বেগ 6 কিমি ঘন্টায়, স্রোতের বেগ কত, স্রোতের বেগটা দেয়া নেই, এটা আমরা স্রোতের বেগটা y কিমি ঘন্টায় ধরে নিলাম। তাহলে স্থির জলে নৌকাটির বেগ 6 কিমি ঘন্টায়, স্রোতের বেগ দেয়া নেই, আমরা ধরে নিলাম y কিমি ঘন্টায়, মানে ঘন্টায় 1 ঘন্টায় y কিমি বেগে স্রোত চলছে।
আর প্রতিকূলে বেগটা কি বলেছে? প্রতিকূলে বেগ বলছে স্থির জলে নৌকাটি যা সময় নিচ্ছিল ঠিক তার 3 গুণ বেশি সময় নিচ্ছে। মানে স্থির জলে নৌকাটি 6 কিমি যাচ্ছিল 1 ঘন্টায়, তাহলে স্রোতের প্রতিকূলে যাবে 6 কিমি 3 ঘন্টায়, তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে? না 2 ঘন্টা। 1 কিমি 2 ঘন্টায় মানে কি? এইটাই প্রতিকূলের বেগ। ঠিক আছে, এবারে আমাদের মেনলি অঙ্কে ঢুকতে হবে। এখানে বলেছে যে স্পিড অফ দ্য কারেন্ট। স্পিড অফ দ্য কারেন্ট মানে স্রোতের বেগ বার করতে বলেছে। স্রোতের বেগ বার করতে বলেছে। স্রোতের বেগ মানে y এর মান বার করতে বলেছে। y সমান সমান আমরা জানি কি d মাইনাস ইউ বাই টু। এখানে আমরা ক্যালকুলেশন করব y সমান সমান d এর মান কত। d ডাউন স্ট্রিমের বেগটা আমাদের দেয়া নেই। d সমান সমান আমরা কি জানি? d সমান সমান জানি মানে স্রোতের অনুকূলে বেগ সেটা হচ্ছে x, x এর যে মান প্লাস y, y এর মানটা তো এখানে y দেওয়া রয়েছে, তাহলে 6 প্লাস y কিমি d এর মান y কিমি পার ঘন্টা। তাহলে আমরা d এর জায়গায় লিখবো 6 প্লাস y কিমি মাইনাস u এর মান কত দেওয়া আছে? u এর মান দেওয়া আছে এখানে এই যে আপ, u এর মানটা তো দেওয়া রয়েছে 2 কিমি, তাহলে এখানে 2 কিমি বসিয়ে দেবো বাই 2 যা ছিল ফর্মুলা অনুযায়ী। এবার আমরা এই 2 দিয়ে y এর গুণ করে বজ্রগুণন করে দিই 2y, আর এখানে পড়ে আছে কত? 6 প্লাস y মাইনাস 2, তাহলে 2y সমান সমান 4 প্লাস y, এই 6 থেকে 2 মাইনাস করে দিলাম, তাহলে এই ওয়াইটা যদি দিকে নিয়ে চলে আসি 2y থেকে y মাইনাস হয়ে গেলে y এর মান বার হবে 4। ওয়াইটা কি না মানে স্রোতের বেগ, স্রোতের বেগটাই বার করতে বলেছিল, তাহলে স্রোতের বেগ কত? 4 কিমি পার আওয়ার, ঘন্টায় 4 কিমি। বোঝা গেল? নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলেছে এ বোটসম্যান মানে একজন বোটম্যান গোজ 2 কিমি এগেইনস্ট দ্য কারেন্ট অফ স্ট্রিম ইন 1 আওয়ার। 1 ঘন্টায় এগেইনস্টে মানে বিপরীতে, স্রোতের বিপরীতে 1 ঘন্টায় একজন বোটম্যান যে বোট চালায় সে 2 কিমি যাচ্ছে। স্রোতের বিপরীতে মানে কি? স্রোতের প্রতিকূলে। প্রতিকূলে, প্রতিকূলেটাকে আমরা আপ স্ট্রিম ইউ দিয়ে চিহ্নিত করব। 1 ঘন্টায় 2 কিমি মানে এটাই তার গতিবেগ। 2 কিমি ঘন্টায় গতিবেগ, 1 ঘন্টায় যতটা যাবে সেটাই হবে তার গতিবেগ। তাহলে প্রতিকূলে গতিবেগ 2 কিমি ঘন্টায়। এবারে বলছে অ্যান্ড গোজ 1 কিমি অ্যালং দ্য কারেন্ট, মানে স্রোত যেদিকে চলছে অ্যালং দ্য কারেন্ট মানে স্রোতের অনুকূলে। অনুকূলে 1 কিমি যেতে 10 মিনিট সময় লাগছে। 1 কিমি মানে অনুকূলে মানে কি ডাউন স্ট্রিম। 1 কিমি যেতে যদি 10 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে একে কত যাবে? 1 এর 10, আর 60 মিনিটে কত যাবে? ঘন্টায় গতিবেগ বার হয়ে যাবে। 60 মিনিটে বার করা মানে ঘন্টায় গতিবেগ, এই শূন্য কেটে দিলে 6 কিমি পার আওয়ার, ঘন্টায় 6 কিমি। ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে। অনুকূলে বেগটা কত? অনুকূলে বেগটা হবে 6 কিমি পার আওয়ার, ঘন্টায় 6 কিমি। বোঝা গেল? তাহলে আমাদের কি বার হলো? প্রতিকূলে বেগ 2 কিলোমিটার ঘন্টায়, অনুকূলে বেগ 6 কিলোমিটার ঘন্টায়। এবার বলছে হাউ লং উইল হি টেক টু গো 5 কিমি ইন স্টেশনারি ওয়াটার। স্টেশনারি ওয়াটার মানে স্থির জলে। স্থির জলে লোকটি 5 কিমি যেতে কত সময় নেবে? স্থির জলে লোকটি 5 কিমি যেতে কত সময় লাগবে? আগে এই স্থির জলে গতিবেগটা বার করে নিই, তারপরে দেখবো 5 কিমি যেতে কত সময় লাগবে। স্থির জলে, স্থির জলে বেগ কত বার করবো? স্থির জলে বেগ মানে আমাদের এক্স এর মান বার করতে হবে। এক্স এর মানটা বার করব, এক্স কিমি পার আওয়ার, এক্স এর মানটা বার করব। এক্স এর মান বার করার নিয়ম হচ্ছে ডি প্লাস ইউ বাই টু। এখানে ডি মানে কত? ডি মানে হচ্ছে 6, 6 প্লাস ইউ কত? 2 বাই টু, 6 আর 2 8 বাই 2, কাটাকুটি করে 4 কিমি পার আওয়ার। তাহলে এক্স এর মান কত বার হলো? 4 কিমি পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 4 কিমি বেগে স্থির জলে বোটটি যাচ্ছে, বোটম্যানটি যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে 4 কিমি যেতে যদি ওই বোটম্যানের 1 ঘন্টা সময় লাগে, তাহলে একে কত সময় লাগবে? 1/4, আর 5 কিমি যেতে কত সময় লাগবে? 5/4 ঘন্টা। এবারে 5/4 ঘন্টাকে যদি আমি মিনিটে নিয়ে যাই, কত মিনিট হবে? 4 15 60, 5 15 75 মিনিট। 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? আমি চেষ্টা করছি যতটা পারি সহজ সরলভাবে বোঝাতে। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি প্র্যাকটিস সেশন যখন হবে তখন সেই অঙ্কগুলো আমি পুনরায় নিয়ে পুনরায় আবার সেটাকে বোঝানোর চেষ্টা করব। নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি 6 নম্বর অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক ভালো করে আগে পড়তে হবে, না পড়লে কিন্তু করা মুশকিল। ঠিক আছে, 6 নম্বর অঙ্কে বলছে দ্য কারেন্ট অফ স্ট্রিম রানস অ্যাট 4 কিমি অ্যান আওয়ার। কারেন্ট অফ স্ট্রিম মানে স্রোতের বেগ, স্রোতের বেগ মানে হচ্ছে ওয়াই। স্রোতের বেগ দেওয়া আছে কত? 4 কিমি অ্যান আওয়ার, মানে ঘন্টায় 4 কিমি দেওয়া রয়েছে। এ বোট গোজ 6 কিমি অ্যান্ড ব্যাক টু দ্য স্ট্রেট পয়েন্ট। একজন ব্যক্তি 6 কিমি গেল, একটা জায়গা থেকে 6 কিলোমিটার গেল এবং ব্যাক করলো, সেই 6 কিলোমিটারটাই আবার ব্যাক করলো। কত সময়ে? টোটাল 2 ঘন্টায়।
তাহলে বলেছে দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ কত, এক্স এর মান কত বলেছে স্থির জলে নৌকার বেগ। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নেই যে স্থির জলে নৌকাটির বেগ, স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ এক্স কিমি ঘন্টায় ধরে নিলাম, এক্স কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় এক্স কিমি, আর স্রোতের বেগ তো 4 কিমি দেয়াই আছে। তাহলে আমরা এখান থেকে লোকটির ডাউন স্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে, অনুকূলে বেগটা বার করে নিই। অনুকূলে বেগ মানে কি, স্থির জলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ এত কিমি ঘন্টায়। ঠিক একই রকম ভাবে আপ স্ট্রিমটা বার করে নিই। আপ স্ট্রিমটা কি, এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর মানটা দিয়ে দিলাম এত কিমি ঘন্টায়। অর্থাৎ যেতে ওই ব্যক্তি মানে ওই যে কি বলবো, দ্য কারেন্ট অফ স্ট্রিম, যে স্রোতটা যেটা বইছে, বোট যেটা যার উপর দিয়ে যাচ্ছে, সেই বোটটির অনুকূলে যেতে সময় লাগছে কত কিলোমিটার গতিবেগে যাচ্ছে অনুকূলে, এক্স প্লাস 4 কিমি গতিবেগে যাচ্ছে ঘন্টায়। আর ফিরে আসছে ওই 6 কিলোমিটার দূরত্ব, যেটা সে যাচ্ছে এত কিলোমিটার গতিবেগে, মানে ডাউনে যাচ্ছে এত কিলোমিটার বেগে, আর ফিরে আসছে এক্স মাইনাস 4 কিমি গতিবেগে। মোট কত সময় লাগছে, 2 ঘন্টা। আমরা এর আগে একটা অঙ্ক করেছি, যেটা 75 মিনিটের যে অঙ্ক, অনেকটা সেই রকমই। ঠিক আছে, 75 মিনিটের যে অঙ্কটা আমরা কোথায় করলাম, আচ্ছা এখানে কোথায় 75, হ্যাঁ এই অঙ্কটার সঙ্গে মিল খাবে। ঠিক আছে, মানে এই যে আমরা অঙ্কটা করলাম 1 নম্বর অঙ্ক, তার সাথে অনেকটা মিল রয়েছে। তাহলে আমাদের প্রথমে যেতে, এই 6 কিলোমিটার যেতে কত সময় লাগছে বার করব, যোগ করব ফিরে আসতে যে সময় লাগছে সেইটার সাথে। তাহলে মোট যত সময় হচ্ছে তার সাথে 2 ঘন্টা সমান দেখাবো, কারণ যেতে আসতে মোট 2 ঘন্টা সময় লেগেছে বলেছে। তাহলে প্রথমে আমরা বার করি যাওয়ার ক্ষেত্রে ডাউনে অর্থাৎ অনুকূলে, যেদিকে স্রোত বইছে সেদিকে যাচ্ছে আর কি। তাহলে প্রথমে আমরা দেখব এক্স প্লাস 4 কিমি, এই যে দূরত্ব, সেটা কত সময় যাচ্ছে, 1 ঘন্টায়, 1 আওয়ারে যাচ্ছে। তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে, 1/x+4 ঘন্টা। আর 6 কিমি যেতে কত সময় লাগবে, এর সাথে 6 গুণ করে দিলে যা হবে 6/x+4 আওয়ার। এটা কি বার হলো, এটা যেতে সময় লাগলো, 6 কিমি যেতে সময় লাগলো। এবারে ফিরে আসারটা দেখি, আপ স্ট্রিম মানে ফিরে আসছে, ফিরে আসছে। তাহলে x-4 কিমি ফিরে আসতে সময় নিচ্ছে 1 ঘন্টা, একে কত হবে x-4, 1/x-4 ঘন্টা। আর মোট কত কিলোমিটার ফেরত আসতেছে, 6 কিমি ফেরত আসতে। তাহলে 6-এর সাথে গুণ করে দিলে 6 × 6 x-4 আওয়ার। এটা কি, ফিরে আসার সময়। তাহলে মোট ফিরে যেতে আর ফিরে আসতে কত সময় লাগছে, যেতে এইটা, ফিরে আসতে এইটা, টোটাল করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 6/x+4 যোগ 6/x-4, মোট কত সময় লাগছে না 2 ঘন্টা। এই যে 2 এর সাথে সমান দেখিয়ে এখানে আমরা সমাধান করব। প্রথমে এখানে আমি এক কাজ করি, এই দুটোর থেকে 6 করে কমন নিয়ে নিই। 6 কমন নিলে পড়ে থাকবে আমার 1/x+4 প্লাস 1/x-4 সমান সমান 2। আচ্ছা, এই 6টাকে আমি 2 এর নিচে নিয়ে চলে, এই গুণের সম্পর্ক আছে, 6 এর নিচে চলে গেল। তাহলে আমাদের এখানে কত আসছে, x+4 ইন্টু x-4 লসাগু হবে। তাহলে x+4 যদি থেকে থাকে, x-4 এর সাথে 1 গুণ করলে x-4 হবে, প্লাস x-4 আছে, x+4 এর সাথে 1 গুণ করলে x+4 আসবে, সমান সমান কেটে ছোট করে নেই, 3×1=3। আচ্ছা, এই 4 এর আগে মাইনাস, এই 4 এর আগে প্লাস। তাহলে আমার এখানে পড়ে থাকছে, আমি এখানে চলে আসছি অঙ্কটা যাতে করে এই জায়গাটা শর্ট না হয়। এখানে আমরা লিখতে পারি কত না 2x বাই, আচ্ছা নিচে x+4 x-4, আমরা একটা সূত্র জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর থেকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান সমান, এখানে পড়ে আছে 1-3। আচ্ছা, বজ্র গুণন করে দিই, 1 দিয়ে নিচেরটার গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4×4 = 16, 3 দুগুণে 6x। ঠিক আছে, এবারে আমরা কি করব, 6xটাকে এদিকে নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 16 সমান সমান 0। এবার এক্স এর মানটা কত হবে, আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি বা মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে পারি, তার অঙ্ক আমরা বীজগণিতিক সূত্রে শেখাবো। আর সবচেয়ে সহজ, এখানে যে কটা অপশন দেওয়া রয়েছে, 6 কিমি, 7.5 কিমি, 8 কিমি পার আওয়ার, 6.8 কিমি পার আওয়ার, যেটা দেওয়া আছে তার মধ্যে থেকে আমাদের একটা চুজ করে নিতে হবে, যেখানে এক্স এর মান পুট করার পর দেখবো সমান সমানের বাঁ দিকের ক্যালকুলেশনটা যেন 0 হয়, মানে ডান দিকের সাথে সমান হয়। আমরা একটা বাছাই করে নিচ্ছি, আমি 8 নিচ্ছি।
সবসময়ের জন্য দেখতে হবে এখানে কিন্তু দশমিকে আসবে না, ঠিক আছে। আমরা এখানে 8 আর 6 নিতে পারি। 8 যদি নেই, 8 এর স্কোয়ার করলে কত? 8 এর স্কোয়ার করলে 8 এর স্কোয়ার মাইনাস 6 ইন্টু 8 মাইনাস 16 করে কি 0 আসছে? 8 আসতে 64 মাইনাস 4 6 আসতে 48 মাইনাস 16 সমান সমান 0 আসছে। হ্যাঁ, এটা হচ্ছে 64, 64 মাইনাস 64 0। তাহলে x এর মান কত আসবে? x এর মান 8 আসবে। তাহলে আনসার হবে 8। ঠিক আছে, এটা একটা সিস্টেম বললাম। আর মিডল টার্ম ফ্যাক্টর যেটা বললাম শ্রীধরাচার্যের সূত্রের মাধ্যমে যেটা বার করতে হয় সেটা একটু বড় জটিল, তবে সেই প্রসেসটাও শিখে রাখা দরকার। পরীক্ষাতে কোন সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, কিরকম কি অঙ্ক দেবে না দেবে, সেই জন্য আমাদের সেটাও শিখে রাখতে হবে। তারও ভিডিও আমরা পরবর্তী সময় নিয়ে আসবো। আপনারা শিখতে থাকুন, দেখতে থাকুন, কাজে লাগবে। তো আমরা এর থেকে আনসারটা বার করে দিলাম 8। আমরা প্রথমে 6 বসিয়েও দেখতে পারতাম, সেখানে যদি হতো হতো। আমার বলাটা ভুল হলো যে দশমিকে আসবে না নয়, দশমিকেও আসতে পারে, কিন্তু দশমিকে আসার চান্স কম। যদি দশমিক দেওয়া থাকে প্রথমে নর্মাল যেরকম সংখ্যা থাকবে 6 বলুন 8 বলুন এরকম দশমিক ছাড়া যে সংখ্যাগুলো সেইগুলো দিয়ে প্রথমে টেস্ট করে দেখবেন, আশা করি হয়ে যাবে। তখন যদি না হয় শেষমেশ তখন আপনারা ওই দশমিক পুট করে দেখবেন। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা করি, দেখি কি আছে। এ বোট টেক্স হাফ টাইম in moving a certain distance downstream than upstream। অর্থাৎ আপস্ট্রিমে যে সময় নিচ্ছে তার থেকে অর্ধেক সময় নিচ্ছে ডাউন স্ট্রিমে এক ব্যক্তি একটা জায়গায় যেতে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্টিল ওয়াটার অ্যান্ড রেট অফ কারেন্ট? স্টিল ওয়াটার স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ, স্রোতের বেগের রেশিও কত? রেশিও অনুপাত কত? আচ্ছা, প্রথমে আমাদের এখানে জেনে নিতে হবে যে দূরত্বটা ব্যক্তিটা গেল সেই দূরত্বটা কত। সেই দূরত্বটা আমরা মনে করছি পি কিমি, ঠিক আছে। এ বোট টেক্স হাফ টাইম ইন মুভিং এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম দেন আপ স্ট্রিম। আপ স্ট্রিমের থেকে ডাউন স্ট্রিমে তার অর্ধেক সময় লাগে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে স্থির জলে নৌকার বেগ কত সেটা আমরা ধরে নিই প্রথমে। স্থির জলে নৌকার বেগ এক্স কিমি ঘন্টায় ধরে নিলাম। স্রোতের বেগ, স্রোতের বেগ ওয়াই কিমি ঘন্টায় ধরে নিলাম। এবারে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত বইছে ডাউন, বার করার ফর্মুলা কি? ডাউন বার করার ফর্মুলা এক্স প্লাস ওয়াই কিমি আওয়ার ঘন্টায়। আপ বার করার ফর্মুলা এক্স মাইনাস ওয়াই কিমি পার আওয়ার, ঠিক আছে। এবারে পি কিমি যেতে কত সময় লাগছে সেটা আমাদের দেখতে হবে। পি কিমি যেতে সময় লাগবে কত? প্রথমে ডাউনে যদি যায় তাহলে ডাউনে এক্স প্লাস ওয়াই কিমি যেতে যদি সময় লাগে 1 ঘন্টা, মানে গতিবেগ যেটা সেটা 1 ঘন্টা, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে এক 1/x প্লাস ওয়াই ঘন্টা, আর পি কিমি যেতে সময় লাগবে পির সাথে গুণ, তাহলে পি এক কে পি এক্স প্লাস ওয়াই ঘন্টা, এটা যেতে সময় লাগছে। ফিরে আসতে কত সময় লাগবে? ওই পি কিমি। ফিরে আসার গতিবেগটা দেখে নেই আপ স্ট্রিমে, এক্স মাইনাস ওয়াই কিমি ফিরে আসতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি ফিরে আসতে সময় লাগে 1/x মাইনাস ওয়াই কিমি, পি কিমি ফিরে আসতে সময় লাগবে কত? পি গুণ করলে পি বাই এক্স মাইনাস ওয়াই কিমি, এক্স মাইনাস ওয়াই এত যা হলো সেটা হচ্ছে এত ঘন্টা। এটা ফিরে আসার টাইম, এটা যাওয়ার সময়। এবারে বললো কি না ডাউন স্ট্রিমে যা সময় লাগবে, মানে আপ স্ট্রিমের থেকে ডাউন স্ট্রিমে হাফ ঘন্টা মানে হাফ টাইম সময় লাগবে, হাফ সময় লাগবে। মানে আপ স্ট্রিমে যা লেগেছিল ডাউন স্ট্রিমে তার অর্ধেক লাগবে। মানে ডাউন স্ট্রিমে যে সময়, ডাউন স্ট্রিমের সময়টা কত? ডাউন স্ট্রিমের সময় হচ্ছে পি বাই এক্স প্লাস ওয়াই, আর আপ স্ট্রিমের সময় কত? আপ স্ট্রিমের সময় হচ্ছে পি বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এই যে সময়টা লিখলাম পি বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের যাওয়ার সময়, আর ফিরে আসার সময়টা কত? পি বাই এক্স মাইনাস ওয়াই, সেটা বলেছে অর্ধেক সময়। এই যে যাওয়ার সময়টার আসার সময় অর্ধেক সময় লাগছে, তাহলে এর সাথে অর্ধেক করে দিই, 1/2 গুণ করে দিই। বেশ, এই জায়গাটায় ভালো করে বুঝতে হবে 1/2 কেন গুণ হলো। না এটা হচ্ছে আপনাদের যে আসার সময়টা, আসার সময়ের অর্ধেক সময় লাগছে যাওয়ার সময়, তাহলে আসার সময় ইন্টু অর্ধেক, হাফ করে দিলাম। তাহলে কত আসবে এখানে? পি বাই এক্স প্লাস ওয়াই, পি বাই এক্স 2x মাইনাস 2y, এই পি কেটে দিলাম, কিছু পড়ে নেই মানে 1 পড়ে আছে। 1-এর সাথে এক্স প্লাস ওয়াই এর গুণ করলে এক্স প্লাস ওয়াই, 1-এর সাথে 2x মাইনাস 2y এর গুণ করলে 2x মাইনাস 2y। এক্স গুলোকে একদিকে নিয়ে চলে যাবো, ওয়াই গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। ওয়াই প্লাস 2y 2x মাইনাস এক্স, তাহলে 3y সমান সমান এক্স। তাহলে এখানে এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স এর নিচে ওয়াই চলে আসবে
3 এর নিচে 1 চলে আসা মানে হচ্ছে এক্স বাই ওয়াই, 3/1 মানে এক্স ইস টু ওয়াই এর মান 3:1 বার হলো। আজকের এই সেশনে আমরা জটিল অঙ্কগুলোই নিয়েছি, ঠিক আছে। আমরা প্রথম সেশনের অঙ্কগুলো অনেক যতটা না সহজ পেয়েছি, দ্বিতীয় সেশনের অঙ্কগুলো আমরা একটু জটিল পেয়েছি ক্যালকুলেশনের উপরে বেস করে, এবং বুঝতে হবে, শুধুমাত্র ক্যালকুলেশনই নয়, এখানে বোঝারও একটা ব্যাপার থাকছে। অতএব অঙ্কগুলো আপনারা দেখুন, আশা রাখছি বোর্ডস অ্যান্ড স্ট্রিম থেকে যদি কোনো অঙ্ক থাকে এর মধ্যে পেয়ে যাবেন, মানে এই টাইপের মধ্যে পেয়ে যাবেন, আপনাদের করতেও সুবিধা হবে। আপনারা দরকার হলে বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, যে অঙ্কটা বুঝতে পারছেন না সেটা আমি আপনাদেরকে বারবার বলছি, পরবর্তী যখন প্র্যাকটিস সেশন হবে তখন কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের সেশনটা এই পর্যন্ত, এবং সাথে সাথে আমরা বোর্ডস অ্যান্ড স্ট্রিমের যে ধারণা, মানে এই টপিকের যে ধারণা সেটা আমি দিতে পেরেছি আশা করছি। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আসবো, মানে নতুন অনুশীলনী নিয়ে আসবো। আমাদের সম্ভবত সিম্পল ইন্টারেস্ট আমরা করাবো, সিম্পল ইন্টারেস্টের পরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, কম্পাউন্ড ইন্টারেস্টের পরে আমরা চলে যাব পরিমিতির অঙ্ক, ঠিক আছে। এইভাবে আমরা ম্যাথ সেকশন শেষ করব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ।